আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চলতরিত অধ্যায় পড়বো। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, দুইটা সিকো আসার চান্স অনেক বেশি। সো মনোযোগ দিয়ে ক্লাসটি করবো। ফার্স্টে আমি রোধ নিয়ে সব রোধের যে রোধের যাবতীয় যা যা সূত্র আছে সব লিখে দিই ফার্স্ট ফ্লোরে। ফার্স্টে তোমরা জানো যে রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে আর এস ইজ ইকুয়ালস টু কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ডট 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 আর টু দি পাওয়ার এন, যদি শ্রেণীতে থাকে রোধ। আর সমান্তরালে থাকলে RP 1 divided by RP is equals to 1 divided by R1 plus 1 divided by R2 dot 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 1 divided by R to the power n। শ্রেণীতে থাকলে বলতে কি বোঝায়? এই যে R1 R2 এক লাইনে থাকা তোমার শ্রেণীতে, আর যদি সমান্তরালে থাকে বোঝায় ধরো এই তো সমান্তরালে R1 R2। তাহলে শ্রেণীতে থাকলে তুল্যরোধ এটা, সমান্তরালে থাকলে তুল্যরোধ হবে। আর এই তড়িৎচালক শক্তি যদি ই হয় আর এদিক দিয়ে ধরো আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে এবং দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে 3 নাম্বার সূত্র মনে রাখবা আই ইজ ইকুয়ালস টু তড়িৎচালক শক্তি ই ডিভাইডেড বাই আর প্লাস ছোট হাতের আর। এই আরটা কি তুল্যরোধ, এই টোটাল বর্তনী তুমি কাটাকাটি করে মানে শেষ যে পর্যায়ে লাস্ট একটা তুল্যরোধ আমরা সেই তুল্যরোধ এখানে বসাবো। আর 4 নাম্বার সূত্র আছে এখানে বি ইজ ইকুয়ালস টু আই আর। বি কি দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য তোমার বি ইজ ইকুয়ালস টু আই আর। আর আরেকটা সূত্র হচ্ছে তোমার আর ইজ ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ। এল হচ্ছে কোন তারের দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর রো হচ্ছে রো বলা, এটা হচ্ছে তোমার আপেক্ষিক রোধ। তো এগুলো সব তোমরা ক্লাস 9 এ পড়ে এসেছো। তোমার আপাতত তোমার দরকার মেইন এই যে এই 5 নাম্বার সূত্রটা, এখান থেকে কিছু কিছু ম্যাথ আসে ওগুলো লিখে দিতে হবে। তোমাকে বলে দিছে যে 4 ওহম রোধের একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ আর দৈর্ঘ্য 4 গুণ করা হলে পরিবর্তিত রোধ কত। এখন সূত্রটা দেখবা R is equals to rho L divided by A। এখন দেখো R এর সাথে সম্পর্ক দৈর্ঘ্যের ব্যাস সমানুপাতিক, R এর সাথে সম্পর্ক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এখন আমাদের কি বলছে যে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করছে আর দৈর্ঘ্য 4 গুণ করছে, আপেক্ষিক রোধের কোনো কথা উল্লেখ করছে, তার মানে আপেক্ষিক রোধ কনস্ট্যান্ট। তাহলে তুমি কি করবা, আগে বসাবা R divided by R is equals to L divided by L into A divided by A। এখন দেখো রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তার মানে এখানে যে রোধ এখানে সেই রোধের দৈর্ঘ্য। এখন ধরো আমি কি দিলাম R2 বের করব আমরা, এখানে তো R1 এর মান দেওয়া আছে, R1 এর মান দেওয়া আছে, এখানে আমি R2 বের করব, R2 R1, তাহলে কি এখানেও 2 বসিয়ে দেব, এখানে 1। আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, তার মানে এখানে 2 হলে এই বরাবর 2 হবে না, এর নিচে 2 হবে, নিচে 2, আর এই এখানে 1 উপরে কি হবে 1, 2 1। এখন দেখো L2 আমাদের তারের দৈর্ঘ্য কয় গুণ করছে, 4 গুণ, তার মানে কি 4L। আর আমার L1 মানে কি ফার্স্টে L ই ছিল, এটা হচ্ছে আদি, ইনটু ফার্স্টে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A, আর পরবর্তীতে কি করছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করছে 2A। এখন দেখো এই কাটা AL কাটা 2 2 2 4 কাটা হলে 2 সমান সমান 2। এখন অতএব R2 ইজ ইকুয়ালস টু হবে 2 ইনটু R1, এ হচ্ছে তোমার উত্তর। তাহলে কি বললো যে 4 ওহম রোধের একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 গুণ ও দৈর্ঘ্য 4 গুণ করা হলে পরিবর্তিত রোধ হবে তার পূর্বের দ্বিগুণ। পূর্বের দ্বিগুণ মানে কত, 4 দিয়ে গুণ, অতএব 2 ইনটু 4 সমান সমান 8 ওহম। এবারে তোমার এই সূত্র থেকে ম্যাথ আসবে। ওই আরেকটা আছে, আর ভালো লাগে না, ধরো আর theta is equals to r naught into 1 plus alpha theta। এটা হচ্ছে আলফা হচ্ছে তোমার উষ্ণতা সহ রোধের উষ্ণতা সহ, আর আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর আলফা হচ্ছে উষ্ণতা সহ, আর থিটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তোমাকে বলে দিবে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তারের রোধ ধরো এত, আর উষ্ণতা সহ বলে দিল এত, বলবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত।
এই কোশ্চেনে যে কোনো একটা বের করতে বলবো, অথবা তোমাকে বলে দিবে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ এত, তারপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ এত, উষ্ণতার সহগ কত। এই উষ্ণতার সহগ আলফা যদি তোমার পজিটিভ হয়, আলফা পজিটিভ হলে তোমার তাপমাত্রা বাড়ালে তোমার কি বলে রোদ বাড়বে, আর আলফা যদি নেগেটিভ হয়, আলফা মান নেগেটিভ হলে তাপমাত্রা বাড়ালে তোমার কি হয় রোদ কমে, উল্টা। কারেন্ট ডিভাইডারটা কি, ধরো এখানে হচ্ছে R1, এটা হচ্ছে R2, ই এদিক দিয়ে I পরিমাণ বিদ্যুৎ মানে কারেন্ট গেলে এই রাস্তায় এসে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে, এদিক দিয়ে যাবে I1 পরিমাণ আর এদিক দিয়ে যাবে I2 পরিমাণ। এখন এই I1 আর I2 বের করার একটি শর্টকাট আছে। ধরো তোমাকে বলবে I1 কত, ফার্স্টে কি করবা, এই যে সমান্তরাল যেটা আছে টোটাল RP, এই টোটাল তুল্যরোধ কত RP, তো উপরে কি দেব আমরা R সমান্তরাল, সমান্তরাল। এরপর কি আমরা যে তুল্যরোধের কারেন্ট বের করব সেইটা, ধরো আমি I1 বের করব, I1 এর ভিতর কোনটা আছে R1 ইনটু I টোটাল কি হলো দেখো, আমার বের করতে হবে কি এই I1 বের করব I1, আর এটা কি I টোটাল, উপরে R সমান্তরাল, মানে টোটাল যেই তুল্যরোধটা আছে, যেই সমান্তরাল বর্তনী থেকে তুমি তুল্যরোধ বের করবা সেটা উপরে, আর নিচে থাকবে তোমার যেটা বের করবা ওইটা। এখন ধরো তুমি সাপোজ I2 বের করবা, হ্যাঁ এই যে I2 এই লাইনটা বের করবা, I2 তে কি R2 আছে, ধরো I2 ইজ ইকুয়ালস টু ফার্স্টে হবে কি এই সমান্তরাল R সমান্তরাল, তারপর কি তুমি 2 বের করবা, তার মানে 2 এর রোধ কোনটা R2 ইনটু I টোটাল মানে পুরো বর্তনী তুল্যরোধ বলে তড়িৎ প্রবাহ। আর সেম যদি তুমি ভোল্টেজ ডিভাইডারটা কি, ভোল্টেজ একটা জিনিস কি সমান্তরালে কারেন্ট ডিভাইড হয়ে যায় আর শ্রেণীতে ভোল্টেজ ডিভাইড হয়। ধরো এই যে একটা শ্রেণীতে যদি যায়, এই ক্ষেত্রে তুমি এই পারে যদি I পরিমাণ কারেন্ট যায়, এদিক দিয়েও I পরিমাণই কারেন্ট যাবে, পুরোটাতেই I পরিমাণ কারেন্ট যাবে, বাট এদিকে যদি V পরিমাণ ভোল্টেজ যায়, ধরো এখান থেকে V পরিমাণ যাচ্ছে, এখানে যাবে আরেক, এখানে আরেক, চেঞ্জ হয়ে যাবে। আর সমান্তরালের ক্ষেত্রে I পরিমাণ কারেন্ট গেলে এই যে এই দুই সাইড দিয়ে তোমার চেঞ্জ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এই R2 দিয়ে যাবে একটা তড়িৎ প্রবাহ আর উপর দিয়ে যাবে আরেকটা কারেন্ট। আর সমান্তরালে বিভব পার্থক্য সেম থাকবে, মনে রাখবা সমান্তরাল বর্তনীতে বিভব পার্থক্য সেম আর শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম। এখন ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এই ক্ষেত্রে হবে V1, এটা হবে V2, আর এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি E। এই ক্ষেত্রে এই ভোল্টেজ ডিভাইডার রুল তোমার কি বলে, তুমি বের করবা V1 ইজ ইকুয়ালস টু ফার্স্টে ডাক টানবা, এখন V1 এর রোধ কোনটা R1, উপরে দিবা R1, আর নিচে কি শ্রেণী, এই টোটাল শ্রেণী আর শ্রেণী ইনটু V টোটাল। আবার বলি এই ক্ষেত্রে এই শ্রেণীতে কয়টা আছে R1 প্লাস R, আচ্ছা এটা টোটাল করি, তাহলে V2 বের করলি, দেখো V2 এর রোধ কোনটা R2, উপরে থাকবে R2 ডিভাইডেড বাই নিচে হবে কি এই টোটাল শ্রেণী তুল্যরোধ, এই শ্রেণীর ভিতরে জয়টা আছে R শ্রেণী ইনটু V টোটাল। ধরো তোমাকে বলে দিলাম ভোল্টেজটা, এখানে তড়িৎ চালক শক্তি E, R1 দেওয়া আছে 2, R2 দেওয়া আছে 4, এখন E দেওয়া আছে তোমার 10, আর এইটা E হচ্ছে তোমার V, R1 এর মান E। এখন তোমাকে বললো যে এই V1 বের করো, V1 কিভাবে বের করবা, V1 বের করতে হলে ফার্স্টে V1 এর রোধ কত 2, উপরে নিচে 2, এখন এই টোটাল এটা শ্রেণীতে থাকলে কি যোগ 2 প্লাস 4 ইনটু টোটাল ভোল্টেজ কত, তড়িৎ চালক শক্তি আর ভোল্টেজ এখানে সেম, কজ এখানে কোনো অভ্যন্তরীণ রোধ নাই, তো এখানে ভোল্ট হচ্ছে 10, সুতরাং 2 ইনটু 10 ডিভাইডেড নিচে হচ্ছে 6, তো 1
3 অতএব 10 ডিভাইডেড বাই 3। তাহলে তুমি কারেন্ট ডিভাইডার অথবা ভোল্টেজ ডিভাইডার দিয়ে তুমি বের করতে পারবে। এবার আসো কোষের সমবায়। কোষের সমবায়টা খুব ইম্পর্টেন্ট। কোষের সমবায় মনে রাখবা, যে শ্রেণীতে থাকে এতক্ষণ পড়ছি আমরা রোধের সমবায়, রোধ শ্রেণীতে থাকে, সমান্তরালে থাকে। এখন যদি কি বলে এই যে ব্যাটারিটা কোষ যদি অনেকগুলো থাকে তাহলে তোমরা কিভাবে তুল্য কোষ বের করবা। ধরো এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3, এটা হচ্ছে E4, আর সবগুলোর সাথে একটা অভ্যন্তরীণ রোধ R1, R2, R3, R4 আছে। এখন দেখো মনে রাখবা এই লম্বা প্রান্ত হচ্ছে পজিটিভ, ছোট প্রান্ত হচ্ছে নেগেটিভ। এখন তুমি ইকুইভ্যালেন্ট ই কি হবে তুল্য বের করতে গেলে এভাবে যাবা এক সিরিয়ালে। ফার্স্টে কি আসছে প্লাস, তার মানে কি E1 পজিটিভ, পরে আবার যাবা E2, ফার্স্টে কি আসছে প্লাস, তার মানে E2 পজিটিভ, প্লাস আবার E3 কি আসছে লম্বাটা আগে আসছে তার মানে এটাও প্লাস, E3 পজিটিভ, আবার আগাবা, আগানোর পর আবার প্লাস কস এটা বড়টা আসছে। এখন যদি ধরতাম আমি এখানে এইটা উল্টো করে দিতাম, ধরে ছোটটাই পাশে লম্বাটাই দিবে, এক্ষেত্রে সূত্র হয়ে যেত পুরো চেঞ্জ। সূত্র কি হয়ে যেত, কারণ কি এটা মাইনাস প্রান্ত আর এটা প্লাস প্রান্ত, এই যে বড়টা প্লাস প্রান্ত, ছোটটা মাইনাস, বড়টা প্লাস ছোটটা মাইনাস, বড়টা প্লাস ছোটটা মাইনাস, ছোটটা মাইনাস বড়টা প্লাস। এক্ষেত্রে আবার কি হইতো ই ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার E1 প্লাস E2 প্লাস E3 অবধি ঠিক আছে, কিন্তু দেখো যখন তুমি এই যে এই বরাবর যাচ্ছ একদিকে যাবা, দেখো ফার্স্টেটা মাইনাস, তার মানে কি এক্ষেত্রে হবে মাইনাস E4, তোমার ইকুইভ্যালেন্ট। আর এই যে তোমার অভ্যন্তরীণ রোধগুলো যে আছে এগুলো জাস্ট যোগ করে দিলাম, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। কারণ এই অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে তোমার কোনো দিক লাগবে না। দেখো এই কোষের ক্ষেত্রে তুমি ঢুকতেছো, এই দিকে পজিটিভ আসছে তুমি প্লাস দিছো, এদিকে নেগেটিভ আসছে তুমি মাইনাস দিছো, কিন্তু অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে জাস্ট যোগ করে দিবা শ্রেণীতে। আই রিপিট, শ্রেণীতে, নট এটা তোমার সমান্তরালে। আচ্ছা শ্রেণীতে ক্ষেত্রে ধরো আর কিছু শর্টকাট আছে। ধরো এখন তোমাকে বলে দিল যে এই সবগুলোর মান সেম, E1 E2 E3 E4 সবগুলোর মান সেম, সেক্ষেত্রে তোমার তড়িৎচালক শক্তি E ইজ ইকুয়ালস টু, মনে রাখবা সরি ই না, তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়ালস টু N E ডিভাইডেড বাই বড় হাতের R প্লাস N ছোট হাতের R। এটাই তোমার মেইন সূত্র। দেখো এটা তুমি চাইলে আনতে পারবা যদি সবগুলোর মান সেম হয়, E2 E3 E4, ধরো সবগুলা E, তাহলে এই সবগুলোর যোগফল এনে ধরো প্লাস একটা আছে, তাহলে সবগুলোর যোগফল কি হয়ে যাবে 4E, এক্ষেত্রে কি হয়ে গেল 4E, আর এই সবগুলোর যোগফল কি হয়ে যাবে 4R। সেক্ষেত্রে সূত্র অনুযায়ী কি হবে I ইজ ইকুয়ালস টু এই তুল্য E কত 4E, আর R তো একটাই আছে এই যে R প্লাস এই অভ্যন্তরীণ রোধ কত 4R। দেখো সূত্র অনুযায়ী কি আসছে, n এর মান 4, চারটা দিছি এখানে 4, n এর মান 4, চারটা দিছি তাই এখানে R। জাস্ট মেন সূত্র মনে রাখবা, যদি সেম মানের এই সেম মানের কোষ শ্রেণী সমবায় যুক্ত থাকে সেক্ষেত্রে আবার ওই দিছি এটা I হবে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়ালস টু NE ডিভাইডেড বাই R প্লাস NR। এটা তুমি মুখস্থ রাখবা শ্রেণীতে থাকলে, নট সমান্তরাল। এখন ধরো সমান্তরাল আছে, এই যে ধরো এই যে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3, আর এটার অভ্যন্তরীণ রোধ R1, এটার R2, এটার একটি পাশে বড় এটা হচ্ছে R3। এক্ষেত্রে তোমার এই যে বড় রোধ এটা হচ্ছে R। এক্ষেত্রে তুমি আগে কি করবা, এটা সেন্টিমেন্টই করবা, সেন্টিমেন্ট করে এই তিনটারে সিম করবা। এক্ষেত্রে E ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কি হবে মনে রাখবা E1 ডিভাইডেড বাই R1 প্লাস E2 ডিভাইডেড বাই R2। এখন দেখো আমি কিন্তু এগুলো প্লাস আগে দিছি,
এটাও প্লাস, কিন্তু এই ক্ষেত্রে দেখো মাইনাস প্রান্ত আগে আর প্লাস প্রান্ত পরে, সেক্ষেত্রে এটা মাইনাস দিতে হবে, E3 ডিভাইডেড বাই R3, আর নিচে 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R3। এখন ধরো আমি এটা এইভাবে না দিয়া প্লাস প্রান্ত আগে দিলাম, এই তো এই প্লাস প্রান্ত আগে দিয়ে মাইনাস প্রান্ত পরে দিলাম, সেক্ষেত্রে এটা প্লাস হয়ে যেত। এখন এটার একটা শর্টকাট আছে, ধরো যদি সেম মানের হয়, ধরো সবগুলাই এক মান, ই আর এর মানও সবগুলা সেম, সেক্ষেত্রে সূত্র তোমার, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের সূত্র হচ্ছে এম ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। এটা মাথায় রাখবো। এখন একটা মিশ্র, ওটা তোমার এই একসাথে তোমার অনেকগুলা শ্রেণীতেও আছে আবার সমান্তরালও আছে। এই ক্ষেত্রে তোমার মিশ্রর ক্ষেত্রে তোমার তড়িৎ প্রবাহ I is equals to m n e ডিভাইডেড বাই mr প্লাস n ছোট হাতের r। এখানে m হচ্ছে তোমার সারি সংখ্যা, এই যে উপর নিচ সারি সংখ্যা, আর n হচ্ছে তোমার শ্রেণীতে যেটা সিঙ্গেলে থাকে ওই মানটা। সবগুলো একবার একটু লিখে দিই। যদি শ্রেণীতে থাকলে I is equals to n e ডিভাইডেড বাই r প্লাস n ছোট হাতের r। আর যদি সমান্তরালে থাকে, তাহলে I is equals to m e ডিভাইডেড বাই m r প্লাস n, সরি এখানে n হবে না, r। আর যদি মিশ্র থাকে, শ্রেণী সমান্তরাল দুটো মিক্সড থাকে, তাহলে I is equals to m n e ডিভাইডেড বাই m r প্লাস n r। আবার এই ক্ষেত্রে এখন এই মানটা ম্যাক্স কখন হবে, এই i এর মান সর্বোচ্চ কখন হবে, যখন তোমার এই mr is equals to nr হবে। এই দুটো সেম হলে i এর মান ম্যাক্সিমাম হবে। i যদি ম্যাক্সিমাম চাইতে হলে এই দুটো সমান হতে হবে। মনে রাখবা n হচ্ছে তোমার এই শ্রেণীতে কয়টা আছে, কোষ আছে, আর m হচ্ছে তোমার যে সারি সংখ্যাটা। আমরা পড়বো কিরশফের সূত্র। কিরশফের সূত্র দিছি, ধরো এটা একটা পয়েন্ট, এখানে ধরো এদিক থেকে একটা I পরিমাণ কারেন্ট আসলো I1, এদিকে ধরো I পরিমাণ কারেন্ট গেল I2, এদিকে গেল I পরিমাণ কারেন্ট I3। কিরশফের ফার্স্ট সূত্রটা হচ্ছে তোমার যে এই টোটাল I এর সামেশন হবে 0 I1, কিন্তু দেখো দিকটা দেখতে হবে, এই ফুটার ভিতরে মানে এই জাংশনে এই I1 কি করছে, আসছে, তার মানে এই I1 প্লাস, তারপর এই I2 চলে গেছে, তার এটা মাইনাস, তারপর এই I3 চলে গেছে, তার মানে এটা মাইনাস I3 is equals to 0। এটা হলো সূত্র। এখন তো তোমার আরেকটা দিয়ে দিলাম I4, এই I4 কি করতেছে, এই I এই জাংশনের দিকে যাচ্ছে, তার মানে I4 হবে প্লাস I4 is equals to 0। মানে টোটালি তুমি যোগফল হবে 0 তড়িৎ প্রবাহের। কি যোগফলটা কিভাবে ধরবা, এই ফোটার দিকে যেটা আসবে ওটা প্লাস আর যেটা চলে যাবে ওটা মাইনাস। আমি ধরো এরকম দিল এটা জাংশন, ধরো একটা একটা বর্তনী, যাই হোক এদিক দিয়ে একটা I গেছে, এদিক দিয়ে I গেছে, এদিক দিয়ে একটা I গেছে, মানে এই পয়েন্টে তুমি এটা বের করবা, এদিক দিয়ে আসছে I1, এদিকে গেছে I2, এদিকে গেছে I3। আর ধরো কারেন্ট এদিক দিয়ে আসলো, এই জংশনে I1 কি পজিটিভ I1, তারপর এখান থেকে চলে গেছে বাইরে দিয়ে গেছে I2 নেগেটিভ, তারপর I3 বাইরে দিয়ে গেছে, তারপর I3, এটি তিনটা যোগফল হবে 0। এটা হচ্ছে তোমার কিরশফের সূত্র, তড়িৎ প্রবাহ রিলেটেড। আর এই কথা নেক্সট ধরো লুপ। এটা ধরো E, এটা R1, এটা R2। এখন এদিক থেকে তড়িৎ প্রবাহ I,
এদিক থেকে আই, এটাও আই, কারণ এগুলো সবগুলো শ্রেণীতে আছে, এটাও আই। এখন তোমার লুপ নিতে হবে। লুপ নেওয়ার আগে ফার্স্টে দেখো এটা তো পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, মনে রাখবা এটা মাইনাস, এটা পজিটিভ। যদি লুপটা আমরা এইভাবে নেই তাহলে কি আমরা মাইনাস দিয়ে ঢুকতেছি, তখন এর মান হবে নেগেটিভ। আবার লুপটা যদি আমরা এইভাবে নিই তাহলে কি পজিটিভ প্রান্তের দিকে ঢুকতেছে, তখন এর মান হবে পজিটিভ। এখন ধরো আমরা একটা লুপ নিব, এদিক নেই মনে এদিক নেই, যেদিকে আমি এই বরাবর লুপ নিলাম। এখন দেখো ফার্স্টে আমি কোন প্রান্তে ঢুকছি, নেগেটিভ প্রান্তে, তাহলে মাইনাস ই, মাইনাস ই। এখন দেখো যাইতেছে কারেন্ট এদিক যাইতেছে, কারেন্ট এদিক যাইতেছে, আবার এদিক। এখন দেখো কারেন্টের যে দিক তোমার লুপের দিক সেম কিনা, দেখো তোমার লুপটা কি হয়ে যায়, তোমার লুপের সাথে কারেন্টের দিক সেম না, তুমি এদিক যাইতেছো কারেন্ট এদিক যাইতেছে, তার মানে এটা পজিটিভ আই। আবার দেখো তোমার লুপের সাথে সাথে কারেন্টও সেম দিকে যাইতেছে, তুমি এদিক দিয়ে গেলা, এদিক দিয়ে গেলা, আবার এদিক দিয়ে ব্যাক করছো, কারেন্ট এদিক দিয়ে ব্যাক করছে, প্লাস আই ইজ ইকুয়ালস টু 0। এখন ধরো তুমি লুপ উল্টো দিকে নিলা, এভাবে না নিয়ে তুমি লুপটা এইভাবে নিলা, এই তো এইভাবে নিলা। এখন ধরো তুমি প্লাস প্রান্তে ঢুকছো, তার মানে এই ক্ষেত্রে ই প্লাস, তারপর তুমি এদিকে যাইতেছো, তুমি যাইতেছো এদিক, এই যে এই বরাবর যাইতেছো, কিন্তু তোমার কারেন্ট আসতেছে এদিক, তার মানে কি বিপরীত দিক, তার মানে এটা মাইনাস, মাইনাস আই। এখানে আর হবে, সরি আর টু, এটা কি হবে আর ওয়ান, এটা কি হবে আর টু, মানে টোটাল বিভবের যোগফল শূন্য। তো বিভবের বি এর মান তো বি ইজ ইকুয়ালস টু আই আর বি ইজ ইকুয়ালস টু আই আর আই এর সাথে আর গুণ দিতে হবে। সো এদিক দিয়ে যাইতেছে আমরা আর টু, আবার ব্যাক, তুমি তো এই যে এইভাবে যাইতেছো, এই ব্যাক ব্যাক ব্যাক, এই যে আই, আই কি বিপরীত দিকে ঘুরে গেছে, আবার মাইনাস আই আর 1 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা তোমার কান্টিভাইডার রূপ, কান্টিভাইডার কি সবের সূত্র, ধরো একটা প্র্যাকটিক্যাল দিয়ে দেখিয়ে দিই। এটা ধরো R1, এটা ধরো R2, সরি মান দিয়ে দিলে, এটা ধরো 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম, এটা 5 ওহম, আর এই এর মান হচ্ছে তোমার ধরো 10 ভোল্ট। এদিক দিয়ে তোমার এই কারেন্ট যাচ্ছে আই, কারেন্ট আই যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট আই যাচ্ছে। এখন এদিক দিয়ে কারেন্ট আইসা ভাগ হয়ে গেছে, এদিক দিয়ে I1, এদিক দিয়ে I2। এখন এদিকে তো সেম কারেন্ট I2, এদিকেও সেম I2, এদিকেও সেম I2, আর এদিকে I1। তো I1 দেখো I যাইতেছে, I যাইতেছে, I যাইতেছে, এদিক দিয়ে ভাগ হয়ে গেছে, I1 এদিক দিয়ে, I2 এদিক দিয়ে, আর I2 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 I1 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 এর সাথে মিলে গেছে, আবার I হয়ে গেছে। তো এদিক দিয়ে আইসা আবার আমাদের I। তো এখন সূত্র আমরা বললো তোমার I1 I1 I2 বের করো, বলে দিছে তোমার I, I1, I2 বের করো। আর তিনটার জন্য তোমার তিনটা রাশি লাগবে, মানে তিনটা কি বলে সমীকরণ লাগবে তিনটা বের করার জন্য। ফার্স্টে আমরা এই জাংশনটাই দেখি। ফার্স্টে দেখো AI কিন্তু আসছে, দিকে আসছে, তার মানে কি প্লাস, তারপরে এই I2 বাইরে চলে গেছে, মাইনাস I2, আবার এই I1 ও বাইরে চলে গেছে, মাইনাস I1 ইজ ইকুয়ালস টু 0, এক নং সমীকরণ। এখন এটা লুপ নিব, ধরো আমরা এই বরাবর লুপ নিলাম, ফার্স্টে পজিটিভে ঢুকছে, কারণ ফার্স্টে 10 পজিটিভ 10, তারপরে এদিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিকে আইও যেদিকে আমাদের লুপও সেদিকে, দেখো এই যে এইভাবে ঘুরতেছে, আইও যেদিকে আমাদের লুপ সেদিকে, সুতরাং পজিটিভ। এই দেখো পজিটিভ I 2I। তারপর আবার লুপ কিন্তু আমরা যে এই চারটার ভিতরে নিছি, এই যে ব্যাক ঘুরতে 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 এদিক দিয়ে আসলো I1, তাহলে এটা কি 3I, পজিটিভ 3I ইজ ইকুয়ালস টু 0। একটা দুইটা তিন, ঠিক আছে। আর পরবর্তীতে আমরা এটা লুপ নিই, এটা লুপ কিভাবে নিব, ধরো এই যেভাবে লুপ নিলাম। তাহলে ফার্স্টে দেখো কারেন্ট যেদিকে তুমি আসছো সেদিকে,
তাহলে কি এই I2 আর 5 এর সাথে 5I2, তারপর কারেন্ট, এই যে আমাদের লুপটা কিন্তু এইভাবে ঘুরে এদিক দিয়ে উঠবে, এন্ড কারেন্ট কিন্তু নিচে নামতেছে, আমরা উপরে উঠতেছে, তার মানে কি চিহ্ন নেগেটিভ হয়ে যাবে, মাইনাস 3I1, তারপর আবার ঘুরে এই যে এদিক। এবার দেখো এভাবে ঘুরে 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 এই যে এদিকে আসতেছে, তার মানে আয়ের দিকে কারেন্ট যেদিকে যাচ্ছে আমাদের লুপ ওই দিকে। এক্ষেত্রে আবার প্লাস 3I2, 3 না এখানে 4I2 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাহলে তিনটা সমীকরণ থেকে আবার তুমি I1, I2 এই তিনটা বের করো। এখন আমরা বিদ্যুৎ বিল রিলেটেড ম্যাথ গুলো করব। এগুলো করার আগে তোমার জানতে হবে ক্ষমতা। P is equals to VI is equals to V square divided by R is equals to I square R। এটা হচ্ছে তোমার ক্ষমতার সূত্র। এরপর তোমার বের করতে হবে W is equals to PT মানে হচ্ছে তোমার এটার সাথে T এর গুণ, VIT is equals to I square RT is equals to P square by RT। এই সূত্রে তুমি ক্ষমতা বলবে, ইউনিট বের করবে, আর ইউনিটটা সবসময় মনে রাখবা কিলোওয়াট আওয়ারে, কিলোওয়াট ঘন্টায়। এই যে টিটা এটা সবসময় ঘন্টায় রাখবা, আর পি এর সাথে কি করবা, ডাব্লিউর মান বের করবা পিটি ডিভাইডেড বাই 1000, আর যে টিটা আছে এটা সেকেন্ডে না ঘন্টা। আবার বলতেছি, তোমাকে বিদ্যুৎ বিল হিসাব করতে বললে ইউনিট বের করতে বলবে, তুমি কি করবা, এই যে ডাব্লিউ ইজ পিটি ডিভাইডেড বাই 1000, এটাই যা আসবে সেটা হচ্ছে তোমার ইউনিট। আর এক্ষেত্রে টি এর মান সবসময় আওয়ারে নিবা, ঘন্টা। একটা বড় ম্যাথ দেখিয়ে দিই তারা, দেখো এখানে কি বলছে, 8 অ্যাম্পিয়ার এবং 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা চলে। কি মানে কোনগুলো তুমি মার্ক করবা, দেখো 8 অ্যাম্পিয়ার 220 ভোল্ট, এটা কি আই এর মান দেওয়া আছে, 220 ভোল্ট বি এর মান দেওয়া আছে, লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা চলে, টি এর মান দেওয়া আছে 10 ঘন্টা চলে। 1 কিলোওয়াট এর মূল্য 3 টাকা হলে জুলাই মাসে বৈদ্যুতিক বিল কত আসবে? জুলাই মাসে 31 দিন। এখন দেখো আমার ফার্স্টে কি লাগবে, ডাব্লিউ লাগবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলছে, পিটি ডিভাইডেড বাই 1000। আর পি এর মান কত, পি এর মান ডাইরেক্ট নাই, ভিআরআই দিয়ে পি এর মান কিভাবে বের করা যায়, পি ইজ ইকুয়াল টু কয়টা সূত্র, পি ইজ ইকুয়াল টু ভিআই ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। আমরা কোনটা ইউজ করব, আমরা ফার্স্টে ইউজ করব ভিআই ডিভাইডেড বাই 1000 ইনটু টি, এই টিটা। এখন ভি এর মান কত, 220 ইনটু এর মান কত 8 ইনটু টি এর মান 10 ঘন্টা, বুঝো 10 ঘন্টা কয় দিন, 31 দিন ইনটু 31 ডিভাইডেড বাই 1000। 31 দিয়ে কেন গুণ দিছি, সময় তো 31 দিনে মোট 10 ঘন্টা করে হলে কত, 310 ঘন্টা। তো 220 ভি আই, তারপর টি হচ্ছে 10 ঘন্টা 31 দিন ডিভাইড বাই 1000। আলাদা যত কিলোওয়াট আসবে সেটাকে তুমি 3 টাকা পার কিলোওয়াট, যদি 3 টাকা হয় তাহলে এত কিলোওয়াট 3 দ্বারা গুণ দিলে, ধরো সাপোজ 10 কিলোওয়াট আসছে, 10 কিলোওয়াট আওয়ার, এটা উত্তর আসছে। তো 1 কিলোওয়াটের দাম কত, 3 টাকা, অতএব 10 কিলোওয়াট এর দাম পড়বে তোমার 3 ইনটু 10 টাকা, অতএব 30 টাকা। এভাবে তুমি বৈদ্যুতিক বিল রিলেটেড ম্যাথ করে ফেলতে পারবে। হুইস্টন ব্রিজ থেকে কি একটা চিত্র ধরো, এটা একটা হুইস্টন ব্রিজ, এখানে এটা ধরো পি, এটা কিউ, এটা আর, এটা এস। এই হুইস্টন ব্রিজ এটাও একটা তার, গ্যালভানোমিটার লাগানো। এখন এই তার দিয়ে যদি তোমার কি বলে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে গ্যালভানোমিটার কাটা দিবে, মানে বুঝাইব এই তার দিয়ে, সরি
এই গ্যালভানোমিটার দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে গ্যালভানোমিটার পাঠ প্রকাশ করবে। এখন হুইস্টন ব্রিজের মূলত কি হয়, হুইস্টন ব্রিজ যদি তোমাকে বলে দেয় যে সাম্যাবস্থায় আছে তাহলে তোমার এই গ্যালভানোমিটার দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। যদি বলে সাম্যাবস্থায় আছে এইভাবেই আসবে। আর সাম্যাবস্থায় যদি থাকে তাহলে শর্ত কি, পি কিউ পি ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এস। হুইস্টন ব্রিজ সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে এটা, এই দুইটার অনুপাত ইজ ইকুয়ালস টু এই দুইটার অনুপাত। এখন তোমার প্রশ্ন কিভাবে আসে, ধরো প্রশ্নে মিলিয়ে দিবে তোমাকে, এটা 6 এটা 12, আর ধরো এটা দিল 18, এটা দিল ধরো তোমার 6। এখন তোমাকে বলে দিয়েছে একটা হুইস্টন ব্রিজ, এখন এটা কি সাম্যাবস্থায় আছে কিনা দেখো, এটা পি 6 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়ালস টু কত, হাফ আসে এক নাম্বার। দুই নাম্বারটা দেখো 18 ডিভাইডেড বাই 6, 18 ডিভাইডেড বাই 6 সমান সমান 3 আসে, তার মানে দুটা মিলে নেয়। এখন কি করলে এই হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে, তখন তুমি কি সূত্রে পেলাবা, এভাবে যে পি কিউ ইজ ইকুয়ালস টু আর এস, আর তোমার এস এর মানটা তোমার বের করতে হবে। তখন কি করবে, এস এর সাথে এই সাইডে আনবা, তারপর আর কিউ ডিভাইডেড বাই পি, আর এর মান কত, আর এর মান আছে 12 ইনটু কিউ এর মান কত, সরি আর এর মান 18, আর এর মান 18, কিউ এর মান কত 12 ডিভাইড বাই 6, 6 দুগুণে 12, 18 দুগুণে 36। অতএব তোমার এই ব্রিজটা সাম্যাবস্থায় রাখতে হলে এই জায়গায় 6 এর জায়গায় আনতে হবে তোমার 36, কিন্তু তোমার এই জায়গায় আছে 6। তাহলে এখন তোমাকে বলছে যে যে কি করলে এই হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। এখন তুমি ভাবো এখানে আছে 6, তোমার বানাইতে হবে 36, 36 হলে তুমি কি করবা, অবশ্যই 30 রোধ যোগ করবা। আর 30 রোধ যদি যোগ করতে চাও তাহলে কি করতে হবে, শ্রেণীতে দিতে হবে, কারণ রোধ যদি শ্রেণীতে দাও তাহলে যোগ হবে, যদি তুমি সমান্তরালে দাও তাহলে আর কমে যাবে। তাই কি করতে হবে, ধরো এই যে এই রোধটার ভিতরে আমরা এই যে এই 6 এর সাথে একটা 30 ওহম এর একটা রোধ যুক্ত করে দিলে এই হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। এই ম্যাথটাই দেখবে তুমি যে কোনো একটা বোর্ডে অলরেডি আসছে, এই যে এরকমই তোমার হুইস্টন ব্রিজ দেওয়া থাকবে, এই পাশেরটাই দেওয়া বলবে কি যে সাম্যাবস্থা নিতে হলে এই পি কিউ আর এস না বলবে এস এর ভিতরে কি পরিবর্তন করতে হবে। হয় তোমাকে দেখবা এই যে 36 রাখলে 36 জায়গায় দেখবা তোমার 40 দেওয়া থাকবে, তুমি অঙ্ক করে দেখবা 36 আনতে হবে, আর 36 আনতে হলে কি 40 থেকে কমাতে হবে। তারপর তুমি যে কি 1 ডিভাইডেড বাই আর পি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আর 1 প্লাস 1 ডিভাইডেড বাই আর 2, এই যে এই সূত্র দিয়ে তুমি আর 2 এর মান বের করবা। আর যদি বাড়ানো লাগে ডাইরেক্ট যোগ করে দিবা। আমি বলি যখনই তোমাকে বলবে মানে ধরো এখানে লাগবে 36, তোমার দেওয়া আছে ধরো 40, তখন তোমার কি করতে হবে 36 আনতে হবে, তাহলে সাম্যাবস্থায়। আর যদি 36 আনতে চাও তোমার রোধ কমাতে হবে, আর রোধ কমাতে হলে তোমার কি লাগবে সমান্তরাল, তখন তুমি হাতে কি আছে 36 মানে আরপি, আর তোমার আর 1 থাকবে এখানে ধরো 40, তুমি আর 2 বের করে দিবা। আর যদি তোমার বাড়াতে বলে তাহলে একবার ইজি জাস্ট যোগফল, ধরো তোমার এই যে 36 লাগতো এখানে আছে 6, তুমি জাস্ট 30 যোগ করে স্যার যোগ করা মানে শ্রেণীতে দিয়ে দাও। মিটার ব্রিজ দেখবো, মিটার ব্রিজ এখন আমরা মিটার ব্রিজ দেখবো। তো মিটার ব্রিজ তোমার হুইস্টন ব্রিজের কার্যনীতি ফলো করে বানানো হয়েছে, এটা বেশি কিছু লাগবে না, জাস্ট তুমি সূত্রটা মাথায় রাখবা যে P ডিভাইডেড বাই Q ইজ ইকুয়ালস টু উপরে ছোট হাতের L নিচে 100 মাইনাস L। এখানে P কি, P হচ্ছে বাম সাইডের রোধ, আর Q হচ্ছে ডান সাইডের রোধ, আর L হচ্ছে বাম সাইড থেকে দূরত্ব, আর 100 মাইনাস L হচ্ছে ডান সাইড থেকে দূরত্ব। ধরো একটা P রোধ, আচ্ছা এটা মিটার ব্রিজ, ধরো এটা হচ্ছে 100 সেমি, মিটার মানে এটা 100 সেন্টিমিটার, টোটালটা হচ্ছে ধরো 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, এটা ধরো পি, এটা ধরো কিউ। এখন এখান থেকে একটা গ্যালভানোমিটার লাগে এখানে এটা ধরা হলো। তো এই যে এতটুকু হচ্ছে তোমার ছোট হাতের এল, আর এই পুরোটা হচ্ছে তোমার 100, তার মানে এই এতটুকু পুরো হাতের এল, এই যে এতটুকু হবে তোমার 100 মাইনাস এল, 100 মাইনাস এল, এটাকে এস বলা হয়, এটাকে আর বলা হয়। তার সূত্র মাথায় রাখবা, পি ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। এবার তোমাকে উদ্দীপক দিয়ে দিবে, সবকিছু মান থাকবে অথবা কিউর মান থাকবে না, এটা তোমার এমসিকিউ তে আসার চান্স বেশি। এখন আমরা শান্ট নিয়ে পড়বো।
শান্ট কি? তো তুমি গ্যালভানোমিটার স্থাপন করলে অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে যদি গ্যালভানোমিটার ধরো জ্বলে যেতে পারে, তো সেই ক্ষেত্রে কি করে গ্যালভানোমিটারের সাথে ছোট্ট একটা রোধ তোমার সমান্তরালে দিয়ে দেয়। ধরো এটা একটা গ্যালভানোমিটার, এখন এর ভিতর দিয়ে অনেক উচ্চ লেভেলের তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু এই তড়িৎটা নিতে পারে না, জ্বলে যায়। তো এই ক্ষেত্রে কি করে, এর সাথে একটা ছোট্ট মানের আইজি, ছোট্ট মানের শান্ট লাগিয়ে দেওয়া হয় সমান্তরালে, যাতে এর উপর দিয়ে কোনো হার্ডলি একটা তড়িৎ প্রবাহিত না হয়। এটাই হচ্ছে তোমার শান্ট। তো একটা আই যাচ্ছে, এদিক দিয়ে যাবে আইজি, আর এদিকে যাবে আইএস। এটা হচ্ছে শান্টের তড়িৎ প্রবাহ, আর যেটা হচ্ছে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ। এক্ষেত্রে আইজি এর সূত্র কি? আইজি এর ক্ষেত্রে মাথায় রাখবা নিচে সবসময় জি প্লাস এস, গ্যালভানোমিটার প্লাস শান্ট, আর এই পাশে হবে অলওয়েজ টোটাল তড়িৎ প্রবাহ। আবার আই এস সেম, নিচে জি প্লাস এস ইন্টু আই টোটাল তড়িৎ প্রবাহ, আর উপরে এখানে জি, এখানে হবে এস, এখানে এস, এখানে হবে জি। মাথায় রাখবা আইজি মানে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ যদি বের করতে বলে, প্রথমে গ্যালভানোমিটারের রোধ আর শান্টের রোধ যোগ করবা। উপরে এখানে জি থাকলে এখানে এস, এখানে এস থাকলে এখানে জি, মাথায় রাখবা, তাহলে সূত্র ভুলবা না। আর ওই সাথে গুণ দিবে আই টোটাল দ্বারা। আর এস ইজ ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই এন মাইনাস 1, এটা মাথায় রাখতে পারো। এন এর মান কি? এন এর পরিচয় কি? এন ইজ ইকুয়ালস টু তোমার আই ডিভাইডেড বাই আইজি। এগুলোই থাকবে তোমার চলতরিৎ চ্যাপ্টারের ভিতরে। এই সূত্রগুলো যদি তুমি ভালো মতো বুঝো, সিকিউ দেখবা ইজিলি করতে পারবা। সিকিউতে তোমার এগুলোই ঘুরিয়ে ফিরে হয়তো বা দেখবা সবচেয়ে বেশি চান্স আসে তোমার কোনটা, রোধ রিলেটেড, যে আয়ত ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত গুণ করা হলো, দৈর্ঘ্য এত গুণ করা হলো, তাহলে রোধের কি পরিবর্তন হবে। অথবা বললো একটা তারের রোধ এত, আরেকটা রোধ এত, একটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত হলে আরেকটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। তারপর আর কি আছে এখানে, তারপর বিদ্যুৎ বিলের যে ম্যাথগুলো, এগুলো আসতে পারে, বিদ্যুৎ বিলের ম্যাথ। তারপরে যে রোধ রিলেটেড, রোধের কোন সূত্রটা? আর ইজ ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ, এই সূত্র থেকে ম্যাথ আসে, এটা এমসিকিউ আসে। তারপর কোনগুলো, যে হুইস্টন ব্রিজ থেকে সিকিউ আসে, এগুলোই পড়ে যাবা। আর গাইড থেকে তোমার কিছু সিকিউ আছে, ওগুলো চেক দিয়ে যাও কিরকম আসে না আসে, তাহলে একটা আইডিয়া পাবা। এই সূত্রগুলোই প্রয়োগ করে তুমি ইউজ করতে পারবা।